নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 1 মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। মাসের প্রথম দিন কেমন যাবে সেই নিয়ে চলে এলাম আমরা। আজকে চন্দ্র কিন্তু তুলা রাশি ঘরে অবস্থান করছে এবং তুলার সমসপ্তমে বৃহস্পতি অবস্থান করছে। চন্দ্রের ঠিক উল্টো দিকে আপনারা যদি দেখেন বৃহস্পতির অবস্থান এবং চন্দ্র বৃহস্পতির মধ্যে একটা পুরনো দৃষ্টি বিনিময় যোগও কিন্তু আজকের দিনে হয়েছে। দিনের শুরু থেকে সকাল থেকে একদম দুপুরের অগ্রভাগ অবধি আমরা যদি দেখি সেই সময় কিন্তু রাহু নক্ষত্রের প্রভাব থাকছে আজকে, অর্থাৎ সাথী নক্ষত্রের প্রভাব, এবং দুপুরের বাকি সময় থেকে সন্ধ্যা রাত অবধি বৃহস্পতির নক্ষত্র কিন্তু বিশাখার প্রভাবাধীন থাকবে। আজকে সারাদিনটা কেমন যাবে, আজকে সারাদিনটা প্রথম কোন কোন বিষয়গুলো আমাদের ভালো এবং কোন কোন বিষয়গুলো মন্দ ফল দিতে পারে, সারাদিনের ট্রেন্ডটা কেমন সেটা আগে আপনারা মনোযোগ সহকারে শুনে নিন। আমি যে প্রথম প্রেডিকশনটা করছি এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনে যান। প্রথমেই আমাদের যেটা দেখতে হবে, চন্দ্র কিন্তু তুলা রাশির ঘরে অবস্থান করছে এবং তুলার যে সিম্বল আপনারা বেশিরভাগ মানুষই জানেন যে একটা দাঁড়িপাল্লা একজন ধরে আছেন, যেরকম আইনের সিম্বল থাকে আর কি, সেরকম একটা তুলার সিম্বল। এবং এই তুলার যে ব্যালেন্স, এরা খুব ব্যালেন্স পার্সন হন এবং তুলা রাশিতে যখন চন্দ্র থাকে তুলার জাতক জাতিকারা সব কিছু ম্যানেজ করতে পারেন। এদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন পাওয়ার থাকে, ম্যানেজমেন্ট একটা ক্যাপেবিলিটি থাকে। তো এই তুলার রাশির বা তুলা লগ্নের যে প্রভাব সেটা কিন্তু আজকে সারাদিনে বর্তাচ্ছে। সেই অর্থে যদি দেখি তুলার প্রভাব যেহেতু আজকে সারাদিন থাকছে, যারা যে কোনো ক্ষেত্রে কোনো ম্যানেজমেন্টে আছেন, যে কোনো ক্ষেত্রে কোনো পরিচালনার আছেন এবং কোনো ক্ষেত্রে যারা অবশ্যই কোনো বিষয় মীমাংসার মধ্যে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো আমরা বলতে পারি। এবং অবশ্যই যে তুলার প্রভাব এবং চন্দ্রের প্রভাব, যে কোনো ঘটনা বা যে কোনো বিষয়, যে কোনো সমস্যাকে একটু ম্যানেজ করা, যে কোনো সমস্যাকে ঠিক করা, যে কোনো প্রবলেমকে একটু সমাধান করা, এই উদ্দেশ্য নিয়ে যদি আজকে দিনটা আপনি শুরু করেন তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং অবশ্যই তুলাতে চন্দ্র থাকার জন্য কোর্ট কাছারি আইনানুগ বিষয়গুলো যদি সহজ পথে সমাধান পেয়ে যান, কোনো কোর্টের বাইরে মীমাংসা বা একটু নিজেরা একটু মানিয়ে নিয়ে বা একটু কম্প্রোমাইজ করে সব কিছু যদি করতে পারেন, তাহলে আজকের চন্দ্র কিন্তু আপনার জন্য এফেক্টিভ হবে এবং শুভ ফলদায়ী হবে। এক্ষেত্রে আপনার রাশি লগ্ন যাই হোক না কেন, এটা মাথায় রাখতে হবে। এছাড়া যে কোনো ক্ষেত্রেই তুলার যেহেতু প্রভাব থাকছে, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা বিশেষত ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের আপনি আইনানুগ কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার জন্য পজিটিভ যাবে। এবার হচ্ছে রাহু নক্ষত্রের প্রভাব। রাহু নক্ষত্রের সাথী নক্ষত্রে চন্দ্র শুরুতে থাকছে এবং এই সাথী নক্ষত্রের প্রভাব থাকছে দুপুরের অগ্রভাগ অবধি, মানে দুপুরের শুরুর দিকটা অবধি। সেই সময় অবধি আমি মনে করি বেশিরভাগ মানুষের মধ্যে কিছু ক্ষেত্রে চঞ্চলতা, যে বিষয়গুলো আপনার মনে না পাওয়া আছে, যে বিষয়গুলো আপনি কিন্তু পাননি, চেষ্টা করেছিলেন, সেই বিষয়গুলো নিয়ে মনের ভেতর বেশি একটা ওঠা পড়া, এগুলো কিন্তু বেশি থাকবে। তবে সাথী নক্ষত্র শুভ নক্ষত্রের আওতাধীন, অর্থাৎ সাথী নক্ষত্রকে আমাদের জ্যোতিষশাস্ত্রের শুভ নক্ষত্র হিসেবে ধরা হয়। সাথী নক্ষত্রে আপনি সকাল থেকে যে কোনো কাজ ইত্যাদি করতে পারেন। তবে একটা বিষয় এখানে খুব স্পষ্ট করে বলে দিই, গত দিন মানে আগের দিন দুপুর থেকে যাদের সময়টা খুব খারাপ যাচ্ছিল, দুপুর থেকে যাদের নানাবিধ প্রবলেম, লাইফে নানাবিধ সমস্যা এগুলো ছিল, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই আমার মনে হয় সকালের দিকটাও কিন্তু তার একটা আফটার এফেক্ট কিন্তু থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে গত দিন দুপুর থেকে খারাপ গেছে মানে আজকে পুরো দিনটাই খারাপ যাবে তা নয়, কিন্তু আজকে সকালটুকু যদি দেখেন, যে সকালটুকু মেনলি দুপুরের যে পার্টটা, দুপুরের অগ্রভাগ অবধি যে পার্টটা, সেই সময়টা কিন্তু কিছুটা প্রবলেমেটিক, কিছুটা সমস্যাবহুল আজকের দিনে কিন্তু কিছুটা থাকতে পারে। গতদিন যদি আপনার প্রবলেম কিছু না থাকে, সেইরকম ধরনের কোনো সমস্যা আজকে নেই। যদি গতদিন একমাত্র প্রবলেম থাকে, সমস্যা থাকে, তার রেস্টটা কিন্তু অবশ্যই সকাল এবং দুপুরের অগ্রভাগ অবধি থাকবে। সেক্ষেত্রে আমি বলবো যে কোনো কাজ বৈকাল, সন্ধ্যা এবং দুপুরের মধ্যভাগের পর আপনি কিন্তু করতে পারেন, সেটা আপনার জন্য বেশি প্রেফারেবল হবে। আজকে সারাদিনের অন্যান্য বিষয়ের মধ্যে আমরা যেটা দেখব, রাহু নক্ষত্র জেনারেলি মনের ভেতরে অস্থিরতা দেয়, কিছুটা চঞ্চলতা দেয়, কিছুটা ছটপটে ভাব দেয়। তো যেখানে পরীক্ষা চলছে, যেখানে খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেখানে আপনার এক দৃষ্টিতে কোনো দিকে মনোসংযোগ করতে হবে, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে কমন সিলি মিস্টেকগুলো বেশি হওয়ার সম্ভাবনা সকালের দিকে বেশি থাকছে। যেহেতু চন্দ্র মনের কারকগুলো রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকছে। এটা খেয়াল রাখতে হবে, কোনো ভাইভা এক্সাম, রিটেন এক্সাম, ইন্টারভিউ, এগুলো যদি শিডিউলটা একদম সকাল থেকে দুপুরের অগ্রভাগের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনার মনোসংযোগটা অবশ্যই ধরে রাখার জায়গাটা খেয়াল রাখতে হবে। তারপর থেকে তুলনামূলক অনেকটা স্থির থাকবে, মনে অস্থিরতা কাটবে, চিন্তা কাটবে এবং মন অনেকটা স্থির চিত্রে সমাধান করতে পারবে। এটা আমরা হরোস্কোপে অবশ্যই দেখতে পাচ্ছি।
দেখুন কর্মক্ষেত্রে সাধারণত আজকে দিনটা পজিটিভ, চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো এবং কর্মক্ষেত্রে নতুন যোগাযোগপূর্ণ বিষয়গুলো থাকছে। এবং যেহেতু রাহুর প্রভাব থাকছে, দিনের শুরুর দিকে ম্যাক্সিমাম কিন্তু টার্গেট ভিত্তিক কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগমূলক কাজ, এগুলো করে ফেলার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। শুধু তাই নয়, চলমান কাজ, বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, ইলেকট্রনিক্স, অনলাইনের কাজ, মিডিয়া রিলেটেড কাজকর্ম, এগুলো ক্ষেত্রে ভালো যাবে। এবং সাথী নক্ষত্রের যে গুণ, সেখানে যদি দেখি আমরা বড় ব্যবসা, বিগ ইনভেস্টমেন্ট, যেখানে মাস স্কেলে শ্রমিকরা কাজ করছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফলদায়ী আজকের দিনটা কিন্তু হতে পারে। তবে বৃহস্পতি নক্ষত্র যখন বিশাখায় আসবে, তখন সিচুয়েশনটা আস্তে আস্তে বদল হবে। প্রথমত বিশাখায় যখন চন্দ্র আসবে, এটা মাথায় রাখতে হবে, তখন কিন্তু মানুষের মধ্যে শান্ত ভাবগুলো বাড়বে। কিন্তু যে কাজগুলো হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে, দৌড়ঝাঁপ করতে হবে, যেখানে আপনাকে হয়তো ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হবে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু রাহু নক্ষত্র বেশি প্রেফার করবে সকালের দিকে বিশাখার তুলনায়। বিশাখা নক্ষত্রে কী হবে? এডুকেশন রিলেটেড কাজকর্ম, হিসাবপত্র, ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস, যেখানে শিক্ষামূলক কিছু কাজ চলছে, যেখানে আপনার গভীর চিন্তায়নের প্রয়োজন, আধ্যাত্মিক ক্রিয়াকাজ, এই ধরনের প্রক্রিয়াগুলোতে আপনি বিশাখা নক্ষত্রে ভালো ফল পাবেন। শুধু তাই নয়, চন্দ্র বৃহস্পতি যোগ থাকার জন্য সারাদিনে যদি দেখি, বিশেষত মুদিখানার দোকান, খাদ্যদ্রব্যের পেশা, কোনো ধরনের পাইকারি মজুতদারি, সোনার কারবার, এই ধরনের ক্ষেত্রে জল, বস্ত্র, গার্মেন্ট, টেক্সটাইলের কোনো সুতো কল ইত্যাদি, জুটস মিল, এই ধরনের বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। তবে প্রেম, সম্পর্ক, অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্যর ক্ষেত্রটা একটু ভিন্ন হতে পারে সকাল এবং দুপুরের মধ্যে, সেটা আমি বলবো। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সারতে পারেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন। ফোনে 100% গোপনীয়তা মেনটেন করে সে আলোচনাটা হবে। আশা রাখি পুরো বিষয়টা আপনার জন্য সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করবেন। ইনস্টাগ্রাম প্রোফাইলটা আশা করি আপনারা অনেকেই আছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সেন্স টাইপ করলেই পেয়ে যাবেন, ফলো করবেন। আর ইউটিউবে দেখলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফোন নাম্বারে ফোন করে নেবেন, সেটা চেম্বারে দেখাতে পারেন এসে, বা ফোনেও আপনারা কনসাল্ট করতে পারেন। এবং গোপনীয়তা ডিটেল এগুলো মেনটেন করেই আমরা আলোচনা করি, এবং সেটা আপনার জন্য অবশ্যই একটা সন্তোষজনক আলোচনা হবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় রাহু নক্ষত্রের যে সাথী নক্ষত্রের প্রভাবটা থাকছে, সেটা জেনারেলি যাদের গত দিনটা খারাপ গেছে তাদের ক্ষেত্রে সকালটা একটু ডিস্টার্ব থাকতে পারে। আপনার জন্মছকে রাহু চন্দ্র যোগ আছে, রাহু আপনার জন্মছকে নেগেটিভ পজিশন আছে, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু এই ধরনের খারাপ ঘটনা যাদের সঙ্গে গত দিন ঘটেনি বা গতকাল হয়নি, তাদের ক্ষেত্রে আমি মনে করি পুরো দিনটাই প্রেমের ক্ষেত্রে ভালো, রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন হিসেবে থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, কারোর সঙ্গে নতুন প্রেমের সংযোগ স্থাপনের ক্ষেত্রে রাহু নক্ষত্র কিন্তু বেশি ভালো ফল দেবে। দিনের শুরুর দিকটা সাথী নক্ষত্রের প্রভাব অত্যন্ত পজিটিভ থাকবে। এবং শুধু তাই নয়, এবং চলতি প্রেমের মধ্যেও কিন্তু অবশ্যই পজিটিভ ফল পাবেন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যখন বৃহস্পতির প্রভাব আসবে, তখন কিন্তু মনের ভেতর যে বিষয়টা বেশি কাজ করবে, সেটা হচ্ছে একটু হামবড়াই ভাব। কেউ কিছু বললো, হয়তো একটু গায়ে লেগে গেল, মনে লেগে গেল, বা আপনি নিজের আত্মহংকার বা নিজের যে জ্ঞান, বৃহস্পতি কী দেয়? কর্তৃত্বের অহংকার দেয়, বৃহস্পতি জ্ঞানের অহংকার দেয়, বৃহস্পতি সামাজিক প্রতিষ্ঠার অহংকার দেয়, বৃহস্পতি অর্থ অহংকার দেয়। তো এই ধরনের বিষয়গুলোতে আপনি কিন্তু কিছুটা ডাউন থাকবেন। ফলত আপনার ক্লোজ রিলেশনশিপ, সম্পর্ক, এগুলোর ক্ষেত্রেও যদি আপনার পার্টনার হয়তো আপনাকে একটা কিছু কথা বললে, আপনি সেটা গায়ে মেখে ফেলছেন, জেনারেলি এই বিষয়গুলো একটু বেশি থাকতে পারে। কিন্তু রাহু নক্ষত্র তুলনামূলকভাবে যথেষ্ট ভালো এবং পারফর্ম করবে। এবং বৃহস্পতি নক্ষত্র আমি খারাপ একদমই বলছি না, কিন্তু এই বিষয়গুলো একটু সেলফ কন্ট্রোল করা দরকার। কোনো অ্যাডভাইস, অ্যাওয়ার্ডস এগুলো পাওয়ার ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র বেশি ভালো থাকবে। এবং অবশ্যই সঞ্চয় ভাবের ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র যথেষ্ট ভালো থাকবে। এবং যে কোনো ক্ষেত্রে মালিক পক্ষ, অথরিটি, গভর্নমেন্ট, যে কোনো বিষয়ে যারা সুপারভাইজিং পোস্টে আছেন, কোনো উচ্চপদস্থ কর্মী, প্রাইভেট, গভর্নমেন্ট, ব্যবসা যাই হোক না কেন, সেক্ষেত্রে অবশ্যই আজকে সেই ধরনের ব্যক্তিত্বদের পজিটিভ ফল থাকবে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে আজকের দিনে উন্নতি, সামর্থ্য এবং এগুলোই কিন্তু আজকের দিনে পদ প্রতিষ্ঠা অবশ্যই থাকতে পারে। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনে অন্যান্য বিষয়ের মধ্যে দাম্পত্য জীবন স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে। জেনারেল ডিজিজের কথা আমি আগে বলবো। জেনারেল ডিজিজ বা রোগভোগের ক্ষেত্রে আমি আজকের দিনে মানসিক অশান্তির প্রভাব দিনের শুরুর দিকে বেশি থাকবে। সাধারণত পেটের গোলমাল, হজমের সমস্যা দিনের মধ্যভাগ থেকে বেশি থাকবে। ঘুমের ডিস্টার্বেন্স দিনের শুরুর দিকটায় থাকতে পারে। এবং আজকের দিনে সিজনাল ডিজিজ বলতে যে কোনো রোগভোগ, এগুলো বিষয় টোটালি একটু খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এখানে বলতে পারি, বৃহস্পতি এবং চন্দ্রের যোগ থাকলেও এখানে সুগার, থাইরয়েড,
থাইরয়েড, কোলেস্ট্রল এই ধরনের পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে একটু ওষুধ সেবন ঠিক হচ্ছে কিনা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। বেশি খাওয়া দাওয়া করে একটু সমস্যা, হেলথ ইস্যু এগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল বা নোটিসে রাখতে হবে। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন আজকের নক্ষত্র হচ্ছে দুটো, এক হচ্ছে সাথী, দুই হচ্ছে বিশাখা। যদি আপনার জন্ম নক্ষত্র হয় সাথী, যদি জন্ম নক্ষত্র হয় শতভিষা বা জন্ম নক্ষত্র হয় আদ্রা। জন্ম নক্ষত্র দুরকম হয়, এক হচ্ছে লগ্ন আর দুই হচ্ছে রাশি। তো এই নক্ষত্রগুলো যদি রাশি বা লগ্নের উভয় নক্ষত্র হয় তাহলে দুপুরের অগ্রভাগ অবধি মানে দুপুরের শুরুর দিকটা অবধি আপনার ইমোশনাল কাটবে। এবং যদি আপনার রাশি নক্ষত্র হয় সাথী, শতভিষা বা আদ্রা অর্থাৎ চন্দ্রের নক্ষত্র, লগ্ন নক্ষত্র না হয় শুধু চন্দ্রের নক্ষত্র বা রাশি নক্ষত্র যদি হয় আপনার সাথী, শতভিষা বা আদ্রা, তাহলে পুরো দিনটাই আপনার কিন্তু ভালো কাটবে। তেমনই কিন্তু আপনার যদি জন্ম নক্ষত্র হয় বিশাখা বা আপনার ক্ষেত্রে বিশাখা ছাড়াও যদি আপনার হয় অবশ্যই আপনার পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদ, তাহলে দিনটার যে সময়টা দুপুরের পর থেকে আপনার ইমোশন বাড়বে লগ্ন বা রাশি নক্ষত্র উভয় ক্ষেত্রে। কিন্তু শুধু রাশি নক্ষত্র যদি বিশাখা, পুনর্বসু বা এখানে পূর্ব ভাদ্রপদ হয় তাহলে পুরো দিনটাই আপনার ভালো কাটবে। এই যে নক্ষত্র যে বিষয়টা, বিশাখা নক্ষত্র খুব ডাইনামিক নক্ষত্র। এখানে একটা সিম্বল দেখানো হয়েছে, একটা ফুলের আর্কের তলায় দুজন মহিলা দাঁড়িয়ে আছেন, একজন ময়লা, একজন সুন্দর জামা করে। এবং এই তুলা রাশির যে বিষয়টা বলছিলাম এটা বিশাখা নক্ষত্রের ভেতর দেখতে পাই। ডাইনামিক ব্যক্তিরা কিন্তু খুব ভালো ফল পান। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তাদের কথা একটু এখানে আমরা চর্চায় রাখি। দেখুন অন্যান্য নক্ষত্রের মধ্যে পুরো দিনটাই ভালো ফল পাবেন। এখানে কিন্তু শনির 3 রাশির নক্ষত্র, অবশ্যই এখানে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এটা পুরো দিনটাই ভালো ফল পাবেন। অপরদিকে আমি বলবো যে দিনের শুরুর দিকটা একটু প্রবলেমেটিক বা সমস্যা বেশি থাকবে। বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম, কিছু সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে এবং কিছু বাধা বিপত্তি থাকতে পারে দিনের মধ্যভাগ থেকে। শুরুর দিকটা ভালো কাটলেও মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা দুপুরের মধ্যভাগ থেকে কিছুটা সমস্যা থাকবে, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। অপরদিকে কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা মেনলি দিনের শুরুর দিকে থাকবে রোহিণী, হস্তা এবং শ্রবণা। রোহিণী, হস্তা, শ্রবণার ক্ষেত্রে কিছু সমস্যা দিনের শুরুর দিকে থাকতে পারে। এখানে অবশ্যই বাধা বিপত্তি দিনের মধ্যভাগ থেকে একটু বাড়তে পারে। কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম, একটু আধটু সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। আর যাদের কথা এখানে বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই আপনারা প্রথম প্রায়োরিটি দেবেন। প্লাস আমরা তো এখানে রাশি লগ্নের আলোচনা এখানে অবশ্যই করব। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 8টা 56 থেকে সকাল 11টা 49-এর মধ্যে। আপনারা যদি চান এই সময় যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলি পরিহার করতে পারে। দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না, একমাত্র এই সময়টাই থাকছে সকাল 8টা 56 থেকে 11টা 49-এর মধ্যে। এবার হচ্ছে দেখুন আজকের অবশ্যই কিন্তু সংখ্যা তত্ত্ব। আজকে সংখ্যা হচ্ছে দেখুন দুটি সংখ্যার প্রভাব থাকছে, 4 এবং অবশ্যই কিন্তু তারপর আজকে যে সংখ্যার প্রভাব থাকছে তার হচ্ছে 3। 4 এবং 3-এর প্রভাব এখানে কিন্তু থাকছে। 4-এর মধ্যে কিন্তু কমিউনিকেশান থাকবে, 4-এর মধ্যে কানেকশান থাকবে, নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ থাকবে। 3-এর মধ্যে পড়াশোনা, এডুকেশান এবং এই সমস্ত ক্ষেত্রে শান্তভাব, অবশ্যই আপনার গ্রোথ, উন্নতি এগুলো কিন্তু লুকিয়ে থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 4-3-এর আধিক্য দেখেন এই ধরনের ঘটনা কিন্তু আপনার সামনে আসতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু আজকে যে রঙের প্রভাব থাকছে কালো এবং হলুদ। মেষ লগ্ন, তার মধ্যে হলুদ এবং নীল, লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে কালো, নীল, সবুজ এবং সাদা ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ, কালো এবং নীল, সবুজ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সাদা, হলুদ এবং অবশ্যই লাল রং ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে আমি বলবো সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে সাদা, লাল, হলুদ ব্যবহার করা যেতে পারে। সবুজে অসুবিধা নেই। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা, নীল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু হলুদ, অবশ্যই কালো ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু লাল, নীল, সবুজ ব্যবহার করতে পারেন, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা লাল রং ব্যবহার করতে পারেন, সবুজ, হলুদও ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, সাদা, নীল, সবুজ, লাল, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন, কালো ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন এবং লাল রং, নীল রং ব্যবহার করতে পারেন। সবুজে অসুবিধা নেই।
না, আপনারা অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে অবশ্যই ব্যবহার করতে পারেন সাদা, অবশ্যই হলুদ এবং তার সঙ্গে কিন্তু নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ ব্যবহার করতে পারেন, তার সঙ্গে লাল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন না জানলে আপনারা এটাই কিন্তু রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি লগ্ন রাশিভিত্তিক আলোচনা। যদি লগ্ন জানেন, লগ্নটাকে প্রথম গুরুত্ব দেবেন। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে, মানে রাশির ঠিক বিপরীত দিশায়। এখানে কিন্তু চন্দ্র অবশ্যই কিন্তু রাহু নক্ষত্র এবং বৃহস্পতি নক্ষত্রে থাকছে দুপুর থেকে। তো প্রথমেই দেখুন, রাহু বা বৃহস্পতি নক্ষত্র, যে নক্ষত্রেই চন্দ্র থাকুক না কেন, এখানে দ্বাদশের কানেকশন থাকছে। বৃহস্পতি দ্বাদশপতি এবং রাহু হচ্ছে দ্বাদশে অবস্থানরত বর্তমানে। ফলত এই সময় কিছুটা খরচ প্রবণতা আজকে সারাদিনে থাকবে এবং অবশ্যই আমি বলবো কিছু দূরের প্ল্যানিং, দূরের যাত্রা, বিদেশি কোনো কাজ, বৈদেশিক কোনো সংযোগ, এগুলোতে ভালো ফল পাবেন। চন্দ্রের দৃষ্টি আপনাদের লগ্নে আছে, ফলে তো আবেগ অনুভূতি সাধারণ দিনের তুলনায়, অন্যান্য বিষয়ের তুলনায় বেশি থাকবে। যাদের রাত জাগার টেন্ডেন্সি ছিল, আজকে দুপুরের পর থেকে ঘুমের জায়গাটা অনেকটা বেটার হবে। বৃহস্পতি দ্বাদশপতি হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতি ভাগ্যপতি। ভাগ্য বা পরিস্থিতির কথা যদি বলেন, পরিস্থিতি আপনার সহায় হবে। তবে কালকে কোনো কাজ করতে গিয়ে যদি প্রচণ্ড বাধা পেয়ে থাকেন, আজকে দুপুরের মধ্যভাগ থেকে বা বৈকাল সন্ধ্যা থেকে এই ধরনের কাজগুলো করতে পারেন। আজকের দিনে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। কর্মজগতে দিনের শুরুর দিকে একটু কাজের দায়িত্ব থাকবে, তবে কাজের ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি জেনারেলি আজকের দিনে আছে। কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে এবং কর্মক্ষেত্রে পজিটিভ ফল আজকের দিনে থাকবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং চলতি ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো তো থাকবেই। অনলাইনে ব্যবসা বাণিজ্যগুলো ভালো হবে। ওষুধপত্র, মেডিকেল সংক্রান্ত ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে। এখানে জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইভেন্ট রিলেটেড কাজকর্মগুলো ভালো যাবে। দাম্পত্য জীবনে ইমোশন বেশি থাকবে, সেন্সিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং আয়ের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ। নতুন আয়ের সংযোগও তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে। তবে আমি এটুকু বলবো, নতুন প্রেমের যোগাযোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশন আছে, এই বিষয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। ঘনিষ্ঠতাও কিন্তু আজকের দিনে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, কোনো পিক পকেট হওয়া, এই ধরনের টেন্ডেন্সি সকালের দিকটা একটু থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি ষষ্ঠভাবে এবং আজকে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে মোটার উপর শুরু হবে এবং তার আগে রাহুর কানেকশন। দেখুন, বৃহস্পতি দ্বাদশে আছে এবং রাহু একাদশে আছে, কিন্তু বৃহস্পতি স্বয়ং একাদশপতি। আজকের দিনে এটুকু বলবো, প্রথমে দিনের শুরুর দিকটা বা পরবর্তী সময়টাও প্রাপ্তিযোগ ভালো থাকবে। আপনার ইচ্ছা, শখ, আহ্লাদ এগুলো পূরণ হতে পারে। আয়ের ক্ষেত্রগুলো ভালো যাবে। কিন্তু বৃহস্পতি যেহেতু দ্বাদশে অবস্থান করছে, দুপুরের মধ্যভাগ থেকে কিছু প্রয়োজনীয় খরচ হতে পারে। কিছু আপনি কিনলেন বা কিছু হেভি অ্যামাউন্টের কিছু খরচ করলেন বা ইনভেস্ট করলেন, এগুলো কিন্তু লং টার্ম ইনভেস্ট, এগুলোতে কিন্তু আমরা কিছুটা একটা খরচের টেন্ডেন্সি দেখতে পাবো। সাধারণত আজকের দিনটায় পড়াশোনার জায়গাটা ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন অবশ্যই। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে হেলথ ইস্যুর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন সমস্যা, লো অর্গান ডিজিজ এগুলোর পরিমাণ কিছুটা বাড়তে পারে। ঘুমের পরিমাণ সাধারণত বাড়বে। আমি গতদিনও বলেছিলাম যে মায়ের সঙ্গে মতের অমিল বা ভাই বোনের সঙ্গে মতের অমিলের কিছু সম্ভাবনা রয়েছে আজকে সারাদিনে। কর্মজগতে বেশ ভালো ফল থাকছে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। নতুন কর্মের সুযোগ সমৃদ্ধি এগুলো পেতে পারেন। কর্মক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে এবং স্পেশালি বৈদেশিক কাজ, মেডিকেল কাজ, দূরের কাজগুলো আজকের দিনে ভালো যাবে। চলমান কাজে অগ্রগতি থাকবে। এছাড়া আমি এটুকু বলতে পারি, প্রিন্টিং প্রেস, মিডিয়া, অনলাইন কাজগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং যারা অলরেডি জন্মস্থান থেকে দূরে আছেন, মানে জন্মস্থান আপনার হয়তো কাছাকাছি বাড়ির থেকে অনেকটা দূরে আছেন, তো সেই ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ফল আপনি পেতে পারেন। সাধারণত আজকের দিনটা ইনভেস্ট করার ক্ষেত্রে খুব ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রেও কিছু ভুল পদক্ষেপ বা ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে জেনারেলি। মেডিকেল কার্যাদিগুলো করতে পারেন। আর মানসিকভাবে যারা খুব অস্থির ছিলেন গতদিন দুপুরের পর থেকে স্থিরতা কিন্তু অনেকটা বাড়বে। কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ হতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেতে পারে। জব ট্রান্সফারের সম্ভাবনা আজকের দিনে রয়েছে। বিস্তারিত জানতে বা স্থান পরিবর্তন, এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে, রাহু তারপরে বৃহস্পতি নক্ষত্রের কানেকশন। ক্রিয়েটিভ পারফরমেন্স খুব ভালো থাকবে। আপনার যদি কিছু প্রতিভা থাকে তার বিকাশ ঘটতে পারে। আপনি একজন শিল্পী হলে সেদিকটা ভালো ফল পাবেন। সন্তান ভাবা আজকের দিনে শুভ। কর্মক্ষেত্রে কিছু উন্নতি বা শুভ সংবাদ, ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। সেভিংস, ফান্ডিং এগুলো হতে পারে। বিবাহ সংযোগ আলোচনার ক্ষেত্রে, প্রেমজ বিবাহ তো স্পেশালি বটেই, এখানে ভালো ফল পাবেন। রাহু দশমভাবে আছে। কর্মক্ষেত্রে কিছু অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। তবে কাজের পরিবেশ, মানে কর্মপরিবেশ, কর্মস্থলে
যদি আপনার কিছু কতদিন প্রবলেম হয়ে থাকে, তাদের সকালটা থাকবে, দুপুরের পর থেকে আস্তে আস্তে মধ্যভাগ থেকে সেই বিষয়টা অনেকটা ভালোর দিকে এগোবে। এছাড়া আজকের দিনে গবেষক, রিসার্চে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো ফল চাইবে। পিতার মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এখানে সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো যাবে। হজমের সমস্যা, কিছুটা পেটের গোলমাল থাকতে পারে, সে বিষয়টা খেয়াল রাখবেন। এবং রাহুর প্রভাবিত দিন যেহেতু, এটা মাথায় রাখতে হবে যে দিনের শুরুর দিকটা আপনার ক্ষেত্রে কিছু খরচ প্রবণতা বেশি থাকবে, তারপর থেকে অনেকটা স্টেবল হবে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সংবেদনশীল হওয়া প্রয়োজন। সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতেই পারে। অবশ্যই ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে, এবং এখানে চন্দ্র কিন্তু বৃহস্পতি এবং রাহুর কানেকশন। দিনের শুরুর দিকটায় ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে, চঞ্চলতা মনের ভেতর বেশি থাকবে। দুপুরের পর থেকে এটা অনেকটা স্থিত হবে, পড়াশোনার জায়গাটা ভালো হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন দুপুরের মধ্যভাগ থেকে থাকতে পারে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কেনাকাটি, ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে করা যেতে পারে। তবে গতদিন যদি একটু ডিস্টার্ব মাইন্ড থাকে, তাহলে আজকের দিনে দুপুরের মধ্যভাগ থেকে বৈকাল সন্ধ্যায় যে কোনো সময় এই ধরনের কাজগুলো করতে পারেন। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা দিনের শুরুর দিকটায় কিছু বিষয়ে একটু সমস্যা থাকতে পারে, তবে দুপুরের মধ্যভাগ থেকে এই সমস্যা অনেকটা কেটে যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে। দাম্পত্য জীবন মোটের উপর পজিটিভ থাকবে। তো বিশেষ কিছু কাজ করতে হলে আমি অবশ্যই আপনাদের সাজেশন দেবো, যেটা আপনারা যে কাজগুলো করতে পারেন দুপুরের মধ্যভাগের পর থেকে, সেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজে অসুবিধা নেই। এছাড়া ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে গতদিন যেসব ব্যবসার অ্যাসপেক্টগুলো ভালো গেছিলো সেগুলোই ভালো যাবে, আর গতদিন যেগুলো যাদের খারাপ গেছিলো ব্যবসার ক্ষেত্রটা, সেটা দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা ঠিক হয়ে যাবে। আর আমি এখানে বলবো গাড়ির ব্যবসা, পারিবারিক পেশা, যে কোনো ধরনের সেলফ প্রফেশন, এগুলোতে বেশি ভালো ফল পাবেন। টিচিং প্রফেশন এবং আজকের দিনে চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রেও কিছু বিষয়ে বাড়তি লাভ, মান সম্মান, প্রতিষ্ঠা, পদ কিছু বৃদ্ধি, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। সামাজিকভাবে আপনার পরিচিতি ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক ডিটেল ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সন্তানের একটু চঞ্চলতা, ছটপটাভাব দিনের শুরুর দিকে থাকবে। কম্পিটিটিভ এক্সাম ইত্যাদিতে ভালো ফল পাবেন। স্পোর্টস পার্সন বা খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে সিংহের, কিন্তু চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু তৃতীয়ভাবে প্রথমে রাহুর কানেকশান এবং তারপরে বৃহস্পতির কানেকশান। যোগাযোগ তো বাড়বে, আজকের দিনে কমিউনিকেশান বাড়বে, কোনো কাজের সূত্রপাত হতে পারে। জয়েন্ট কাজগুলোর মধ্যে একটু মানিয়ে চলতে হবে। বৃহস্পতির প্রভাব আজকের দিনে থাকছে। অবশ্যই ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু কিছু বাধা বিঘ্নতা আপনাকে হার্ডেল আজকের দিনে ফেস করতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনের মধ্যভাগ থেকে বেশ ভালো। নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন। আবেগ অনুভূতি একটু বেশি থাকবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। চলমান কাজগুলোয় লাভ পাবেন, অনলাইনের কাজগুলোয় লাভ পাবেন, সেলফ প্রফেশনে লাভ পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, কিছু বিষয়ে আজকের দিনটায় আপনার হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি, হালকা পেটের গোলমাল, এই ধরনের বিষয়গুলো কিছু ক্ষেত্রে বাড়তে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, আজকের দিনটায় যাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আর চন্দ্র এবং বৃহস্পতির যে কম্বিনেশন, আপনার ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৈদেশিক ক্ষেত্রে বা যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কাজের ধরনের কিছু চেঞ্জেস ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আর আজকের দিনটা আমি মনে করি আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, এগুলোতে আপনি কিন্তু অনলাইনের কিছু বিষয়, আপনার ইম্পর্টেন্ট কাজ এগুলো কিন্তু করে ফেলতে পারেন। কিছু সেল করা, ডিল করা, কারোর সঙ্গে আলাপ আলোচনা করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন। অবশ্যই ডিটেল জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং রাহু এবং তারপরে বৃহস্পতি কানেকশন থাকছে। সকালের দিকটা একটু খরচ প্রবণ হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকলে দুপুরের পর যেহেতু বৃহস্পতি অষ্টমস্ত প্রভাব কাজ করছে, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা থাকছে না। দাম্পত্য ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা ইত্যাদি কিছু চললে সেই বিষয়ে কিছু গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। আয়ভাব শুভ থাকবে। আর্থিক যোগাযোগগুলো ভালো হবে। গৃহসজ্জার সামগ্রী, পারিবারিক কাজ, গৃহস্থলী কোনো কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কথা বেঁচে যারা খান, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যদি মানসিক অস্থিরতা, কিছু বিষয় যদি আপনার চিন্তা বৃদ্ধি হয়ে থাকে, সেটা দুপুরের পর থেকে কিছুটা স্থিতিশীল থাকবে। তবে পরিবারের
কারুর অসুস্থতা চললে, হেলথ ইস্যু চললে সেদিকটা একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন আজকের দিনে হতে পারে। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। এবং আজকের দিনটা যোগাযোগের পারপাসে কোনো জায়গায়, যাত্রার পারপাসে কোনো জায়গায়, কমিউনিকেশনের পারপাসে দিনটা কিন্তু বেটার যেতে পারে। সোশ্যাল লাইফ আপনার ভালো যেতে পারে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে তবে একটু খেয়াল রাখা আজকের দিনটা দরকার। অন্যান্য ক্ষেত্রে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, কোনো ধরনের আপনার প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। গবেষণার ক্ষেত্রে দিনটা ভালো। সেলফ ডেভেলপমেন্টের উদ্দেশ্যে কোনো কাজ করলে আজকের দিনটা ভালো ফল পাবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর এটুকু বলবো, দেখুন যেহেতু এখানে চন্দ্র দ্বিতীয় কানেকশান, আত্মীয় স্বজন, পরিবার এদের সঙ্গে সদ্ভাব রেখে চলার চেষ্টা করবেন। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের অবশ্যই কিন্তু লগ্নেই, এবং লগ্ন বা রাশিতে অবস্থান করার জন্য তুলার চন্দ্র আবেগপূর্ণতা আজকের দিনে দেবে। কর্মপতি চন্দ্র অবশ্যই আপনাকে কর্মমুখী করাবে, কিন্তু অনুভূতি প্রবণ করাবে। রাহুর কানেকশানে দিনের মধ্যভাগ অবধি যদি দেখেন, দুপুরের শুরুর দিকটা বেসিক্যালি এই সময়টা আপনারা কিন্তু একটু কম্পিটিটিভ থাকবেন। এই সময় প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, মেডিকেল কাজগুলি করতে পারেন। বৃহস্পতির প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে শুরু হওয়ার জন্য জ্ঞান, বুদ্ধি, বিকাশ এই সময় কিন্তু ভালো হবে। মান সম্মান, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো যাবে। আউটডোর কমিউনিকেশনগুলো ভালো যাবে। টার্গেট ভিত্তিক কাজগুলো কিন্তু অনেক সহজে আপনি হিট করতে পারবেন। ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, অনলাইনের কাজে অগ্রগতি, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে যে দিনটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা নেই। এবং আমি এটুকু বলবো যে আজকে সারাদিনের মধ্যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনি কিন্তু স্থিতিশীল ফল পাবেন। এবং বিবাহ, ব্যবসা সংক্রান্ত মামলার কোনো নিষ্পত্তি, সুরাহার সমাধান সুষ্ঠুভাবে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ রেকর্ডে আমি দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আজকের দিনটায় কবি, সাহিত্যিক, লেখক এদের ক্ষেত্রে দিনটা ভালো। একটু আবেগ দিয়ে সব কিছু বিচার করতে চাইবেন, এটা না হয় সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির দ্বাদশভাবে চন্দ্র, এবং এই দ্বাদশভাবে চন্দ্র একটু আলিসি, ঘুমকাতুর, এভাবে একটু লেজিনেস, উইকনেসকে ইন্ডিকেট করছে। তো সেক্ষেত্রে একটু ঘুমের পরিমাণ আজকের দিনে কিন্তু বেশি থাকবে। চন্দ্র বৃহস্পতির কানেকশান থাকার জন্য বৈদেশিক কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু আবেগ অনুভূতি যে পরিমাণ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে সকাল থেকে দুপুরের শুরুর দিকটা একরকম থাকবে, দুপুরের পর থেকে একটু অন্যরকম সিচুয়েশান থাকবে। তবে সহজভাবে বলতে গেলে গত দিনটা আপনার যেরকম কেটেছে, দুপুরের মধ্যভাগ থেকে একটু আলাদা রকম কাটবে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ আছে। মেডিকেল কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু অবশ্যই হরস্কোপে পাবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন। কর্মভাবের ক্ষেত্রে সরকারি কাজে উন্নতি ইত্যাদি পাবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোনো জায়গায় নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহকেন্দ্রিক বিষয়, সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকের দিনে পাবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। এবং গুপ্ত শত্রু নাশ, মেডিকেল কাজে অগ্রগতি, ইন্টারভিউগুলোতে সফলতা লাভের যোগ আছে। সাধারণত একটু খরচপ্রবণ হাত থাকলেও ইনভেস্টমেন্ট আজকের দিনে ভালো হবে। আর্থিক জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো ভালো হবে। এবং অবশ্যই এখানে কিন্তু ফিউচার প্ল্যানিংস করতে পারেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনটা ভালো যাবে। তবে চাকরি ব্যবসা যাই করেন না কেন, একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে। লো অর্গান ডিজিজ, কোমরে ব্যথা বেদনার সমস্যা, এই ধরনের বিষয়গুলোতে একটু খেয়াল রাখবেন। স্পোর্টস পার্সন যারা আছেন ভালো যেতে পারে। সন্তানের সঙ্গে কিছু পয়েন্টে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আগে থেকে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি চললে সেগুলো মেটাবার জন্য আজকে দিনটা প্রয়াস করতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনুরাশি। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে একাদশে। প্রাপ্তিস্থান দেবে, আয়ভাব দেবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু যোগাযোগ অবশ্যই দেবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ থাকবে আজকের দিনটায়। দাম্পত্য জীবন মোটের ওপর ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনে কিন্তু কর্মভাব কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। রাহুর কানেকশানের দিনের শুরুর দিকটায় মনে চঞ্চলতা, অস্থিরতা, কোনো বিষয়ে অহেতুক টেনশন থাকবে। দুপুরের মধ্যভাগ থেকে এই ধরনের সমস্যাগুলো অনেকটা মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা আসতে পারে, নতুন যোগাযোগ আসতে পারে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু আসতে পারে। অবশ্যই সরকারি কাজে অগ্রগতি থাকবে। হালকা পেটের গোলমাল থাকতে পারে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। মনে ছোটোখাটো বিষয় একটু চঞ্চলতা বা ছটপটে ভাব এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য
অন্যান্য ক্ষেত্রে আজকে সারাদিনের মধ্যে আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে জেনারেল কর্মগুলো ওভারঅল ভালো যাবে। এখানে চন্দ্র বৃহস্পতি কানেকশন থাকার জন্য এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে আজকের দিনটা পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, এবং অবশ্যই আজকের দিনটা ফাটকা আয়ের সংযোগ কিছু ক্ষেত্রে রয়েছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ ভাইব্রেশন থাকবে, মিটমাট হয়ে যেতে পারে, কোনো বিষয়ের আপনার সমাধান সূত্র আজকের দিনে পেতে পারেন। আজকের দিনটায় চন্দ্র এবং বৃহস্পতি কানেকশন থাকার জন্য আপনাদের জেনারেল মন একটু অনুভূতিপ্রবণ থাকবে, তাই সব কিছু আবেগ দিয়ে ভাববেন না, যুক্তি দিয়ে ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আর এটা বলতে পারি আজকের দিনটা আপনার যদি কোনো পারফরমেন্স থাকে, ক্রিয়েটিভিটি থাকে, আপনার যদি কোনো বিষয়ে কোনো আর্টিস্টিক ট্যালেন্ট থাকে, সেগুলো নিশ্চিতভাবে আজকের দিনে বাড়বে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু কর্মস্থানে, এবং কর্মস্থানে চন্দ্র কিন্তু আজকে রাহু এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রে থাকছে। দেখুন, একটু যোগাযোগ, ঘোরাফেরা, কোনো জায়গায় যাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কর্মকেন্দ্রিক বিষয় আপনার আজকের দিনে হতেই পারে, সে বিষয়গুলো ভালো ফল পাবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে দিনের শুরুর দিকে রাহুর প্রভাব থাকার জন্য কাজের জায়গায় মনোসংযোগের সামান্য অভাব থাকতে পারে। কর্মভাবের ক্ষেত্রে আমি মনে করি বৃহস্পতির প্রভাব অনেকটা স্থিতিশীল এবং স্থায়ী, এবং বৃহস্পতি যেহেতু দৃষ্টিও কর্মভাবে আছে, দুপুরের মধ্যভাগ থেকে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে যোগাযোগ, নতুন কর্মের কিছু সংযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ, এগুলো কিন্তু অবশ্যই পাবেন। এবং পদোন্নতি, কিছু রুটিন আপনার কিছু উন্নতি হওয়ার থাকলে সেগুলো কিন্তু কর্মক্ষেত্রে আজকে ভালো হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য সুখ মোটের ওপর পজিটিভ কাটবে আজকের দিনটা। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল, মানে যেরকম চলছে সেরকম চলবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। খরচের পরিমাণ, ফাটকা লাভের যোগ আছে, আয়ের ক্ষেত্রটা খারাপ না হলেও খরচের পরিমাণ আজকের দিনে বাড়বে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, কাছে দূরে যাত্রা, কোনো জায়গায় ভ্রমণ, এগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আর আমি এটুকু বলতে পারি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কিছু কাজে উন্নতি, আর্থিক জায়গায় কিছু প্রগতি, এগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এছাড়া লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশে, জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ব্যবসার জায়গাটা লাভদায়ক থাকবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ থাকবে। তবে ব্যবসা বা চাকরি যাই করেন না কেন, একটু কাজের ক্ষেত্রে ওভারটাইমের টেন্ডেন্সি রয়েছে। এর বাইরে আমি এখানে আর এটুকু বলতে পারি, যেহেতু বৃহস্পতি চতুর্থভাবে আছে, বাড়ি কেনা বেচা, গাড়ি ইত্যাদি কিছু কেনা বেচা, গ্যাজেটস কিছু পারচেজ, এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন, বা পরিবারের নিকট কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। একটু মেজাজি মন থাকবে, দাম্পত্য বিষয় এবং আপনার পার্সোনাল বিষয়ে মেজাজি মন প্রকাশিত হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা পজিটিভ এবং ভালোর দিকে থাকারই সম্ভাবনা বেশি থাকছে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র নবম স্থানে, ভাগ্যস্থানে, এবং এখানে কিন্তু রাহু এবং বৃহস্পতি কানেকশন। দিনের শুরুর দিকটা একটু দৌড়ঝাঁপ বেশি হতে পারে, এবং কিছু বিষয়ে খরচের প্রবণতা বেশি বাড়তে পারে। পরবর্তী সময়টা দুপুরের মেনলি শুরুর দিকটা বাদ দিলে তারপর থেকে মধ্যভাগ থেকে অবশ্যই আপনার ইচ্ছা শখ পূরণ হবে, আর্থিকভাব শুভ যাবে, মানসিক ইচ্ছা শখ পূরণ হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু বাড়তে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা বেটার যাবে, এবং এখানে যোগাযোগমূলক জায়গায় যে কোনো ক্লায়েন্ট মিট আপ করা ইত্যাদি, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধর্মকর্মে রুচি, আধ্যাত্মিক কর্মে উন্নতি, এগুলো কিন্তু হতে পারে। ইন্টারভিউ আজকের দিনে ফেস করতে পারেন, কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে, ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। তবে গত দিনের রেস্টটা কিন্তু সকালটা থাকবে, এটা মাথায় রাখবেন। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, চলমান ব্যবসায় বেশি লাভ হবে। অনলাইন, সোশ্যাল মিডিয়া, হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, ঘুরে ফিরে ব্যবসাগুলো জেনারেলি ভালো যাবে। এবং সরকারি যে কোনো কাজের মধ্যে আজকের দিনে ভালো ফল পাবেন। কোনো জমি জায়গা, বাড়ি গাড়ি সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, জেনারেলি আজকের দিনটা ভালো ফল অবশ্যই পেতে পারেন। আর এখানে স্কুল কলেজের রেগুলার পড়াশোনাগুলোর মধ্যে পজিটিভ ভাইব্রেশন থাকলেও ভাইভা এক্সাম, ইন্টারভিউ বা পরীক্ষা থাকলে দেখুন শুরুর দিকে যেহেতু রাহুর প্রভাব থাকছে, একটু সিলি মিস্টেক, লেখার ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকটা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ ওপরে কাটে দেওয়া রইল, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আর এখানে আমি আর একটু বলতে পারি যে মুখ থেকে বাজে কথা বেরোনো, মিথ্যে কথা বলানোর টেন্ডেন্সি আছে, দিনের শুরুর দিকটা কিন্তু এগুলো সমস্যা করতে পারে, এটা ভুলে গেলে চলবে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অষ্টমে, এবং দিনের শুরুতে রাহুর প্রভাব থাকার জন্য আপনাদের লগ্নস্থ রাহু আপনার মনকে একটু বিচলিত, চিন্তিত, একটু ছটফটে রাখবে। তারপরে বৃহস্পতির প্রভাব অবশ্যই আপনার মনকে অনেকটা শান্ত করবে। দুপুরের মধ্যভাগ থেকে মেনলি আপনি কিন্তু কাজে কর্মে উন্নতি এবং কাজের ক্ষেত্রে ফোকাস করতে পারবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু বজায় থাকবে। তবে দিনের শুরুর দিকে সিলি মিস্টেক হতে পারে, কিন্তু এটা মাথায় রাখবেন চন্দ্র অষ্টমে থাকার জন্য মনে যদি আগে থেকে দ্বন্দ্ব, বিবাদ, অশান্তি, প্রবলেম
এগুলো চলে সেগুলোর প্রভাব খানিকটা কিন্তু ঊর্ধ্বগামী থাকবে। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো মানসিক স্থিতি অনুযায়ী এই প্রভাবটা কিন্তু আপ ডাউন আজকের দিনে করতে পারে। কোর্ট কাছারির বিষয়ে কিছু চেঞ্জেস হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ, তবে আমি সকালের পর থেকে কিছু ভালো ফল, দুপুরের মধ্যভাগ থেকে কিছু ভালো ফল আমি বলবো আছে। তবে গত দিনটা যদি আপনার জেনারেলি খুব খারাপ যায় আজকের দিনে, তার রেশ কিন্তু কিছুটা থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে কিছু পয়েন্টে মতানমিল হতে পারে। কর্মক্ষেত্রে আয়ভাব, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে। জেনারেল ব্যবসাগুলো ভালো, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগ বৃদ্ধি এগুলো হবে। চলতি ব্যবসার মধ্যে আপনি কিন্তু স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। তবে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজের ক্ষেত্রে একটু বাদ বিচার করে কিনবেন। অষ্টমস্ত চন্দ্র এখানে মাথায় রাখবেন। আজকে যদি মামলা মোকদ্দমা হিয়ারিং থাকে সেদিকে কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি যে কিছু পরিবর্তন, ছোটোখাটো ট্রান্সফার, সাডেন চেঞ্জ, লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই এটা হরোস্কোপে আছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আর কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হতে পারে। হাঁটুর ব্যথা বেদনা, হালকা পেটের গোলমাল এগুলো কিন্তু বেশি থাকবে। দিনের শুরুতে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।